নিজের বিধানসভা এলাকাতে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির বিধায়ক। মন্তেশ্বরে বিধায়কের গাড়িতে হামলার ঘটনা ঘটল। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে প্রকাশ্যে চলে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়কের গাড়িতে হামলা হলো। বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগে বিক্ষোভ এবং ভাঙচুরও করা হয়। দলের বিরোধী গোষ্ঠীর বিক্ষোভ, বিধায়ককে উদ্ধার করল পুলিশ। কর্মীদের মধ্যে অশান্তির খবর পেয়ে যেতেই হামলা এবং হেনস্থা করা হয়। গাড়িতে হামলা নিয়ে এমনই দাবি করেছেন বিজেপি বিধায়ক সৈকত পাঁজা। বেশ কিছু অভিযোগ রয়েছে, তারা দেখতে পায় এখানে এমএলএ এর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লাইটটা কার কাছে আছে? টর্চ লাইটটা মার। যে আমি ওখানে গিয়েছিলাম, আমার সন্ধ্যেবেলার কিছু কাজকর্তার উপর আক্রমণ হয়েছিল। আমি কলকাতায় ছিলাম আমার বিশেষ কাজে। তো রাতে ফিরতে ফিরতে আমার অনেকটা দেরি হয়, প্রায় রাত্রি 1টা বেজে যায় আনুমানিক। সেই সময় আমি আমার 1 নম্বর মন্ডল কার্যালয়ে আমার কার্যকর্তাদেরকে ডাকি, তাদের সাথে দেখা করবো, কথা বলবো বলে। তো সেই সময় এই কিছু সমাজবিরোধী দুষ্কৃতী, এদের আমি চিনি না, যাই না, এরা এসে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার উপর আক্রমণ করে। গাড়ি ভাঙচুর করো। একের পর এক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে এই রক্ত এবং প্লাজমা পাচার নিয়ে যে বেনিয়মের অভিযোগে নিয়ে গত 8 তারিখ কড়া বার্তা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। কি বলেছিলেন তিনি শুনবো। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশদে আলোচনা হয়েছে আমার এই ব্লাড ব্যাংকের যা যা বেরিয়েছে সেগুলোর ব্যাপারে। এই ব্লাড ব্যাংকের যা গোলযোগ দেখা দিয়েছে সেগুলোর ব্যাপারে কি কি করতে হবে, কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেটা উনি জানিয়েছেন। উনি একটা কথা খুব স্পষ্টভাবে জানিয়েছেন, যেন স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের কোনো রকম গাফিলতি না থাকে, যাতে আমাদের সমাজ সুস্থভাবে চলে, ভালো কোয়ালিটির রক্ত দেওয়া হয় এবং কোনো নাবালকের কাছ থেকে রক্ত না নেওয়া হয়, সেগুলোর দিকে আমাকে নজর দিতে বলেছে। নজর আমরা দেব। কোনো রকমভাবে দূষিত রক্ত যেন কোনো রকম গ্রাহক না পায়। ভিনরাজ্যে রক্ত এবং প্লাজমা পাচার নিয়ে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে, জানিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আর এই অবস্থায় আগামীকাল জরুরি বৈঠক ডাকা হলো স্বাস্থ্য ভবনে। আগামীকাল সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংকে বৈঠকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে নিয়ে আরও জানবো। সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একের পর এক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসছে, জানে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং কিছু কিছু ব্লাড ব্যাংকের লাইসেন্সও বাতিল হয়েছে। এই অবস্থায় আগামীকাল স্বাস্থ্য ভবনে এই জরুরি বৈঠক, কি হতে পারে কালকের বৈঠকে? ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। এই ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাংকে আগামীকাল বৈঠকে ডাকা হয়েছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্যমন্ত্রী নিজে এই বৈঠকে থাকবেন, স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা সেই বৈঠকে থাকবেন এবং ব্লাড সেফটি বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। এমনকি দিল্লিতে যে জাতীয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল রয়েছেন তাদের আধিকারিকরাও ভার্চুয়ালি এই বৈঠকে থাকবেন বলে এখনো পর্যন্ত খবর। এই বৈঠকে ব্লাড ট্রান্সফিউশনের কি কি নিয়ম রয়েছে, রক্ত সংগ্রহ কিভাবে করতে হবে, কোন কোন নিয়ম মেনে ব্লাড ব্যাংক চালাতে হবে, এ বিষয়ে স্পষ্ট বার্তা দিতে চাইছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনের তরফে কি কি বেনিয়ম এখনো পর্যন্ত তাদের নজরে এসেছে এবং কোন কোন জায়গায় এই ত্রুটি মেরামতের দরকার রয়েছে, তদন্তের বিষয়ে আলোচনা, এই সমস্তটা করা হবে এবং সতর্ক করে দেওয়া হতে পারে প্রত্যেকটা ব্লাড ব্যাংকে যে নিয়ম মেনে কাজ না করলে কি ধরনের শাস্তি অপেক্ষা করছে। এই কারণে এই বৈঠক ডাকা হয়েছে আগামীকাল বিকেল 5টার সময় স্বাস্থ্য ভবনে। রাজ্যের ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাংক, তাতে যারা অভিযুক্ত যে 12টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত চলছে তারাও, তাদের কর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে এবং বাকি যে ব্লাড ব্যাংকগুলি রয়েছে তাদের প্রত্যেককে এই বৈঠকে হাজির থাকতে নির্দেশ পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। একেবারে সঙ্গে থাকো সন্দীপ। অর্থাৎ 12টি যে বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই ব্লাড ব্যাংকগুলিকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং একই সঙ্গে সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংক অর্থাৎ ৭৩টি ব্লাড ব্যাংকে আগামীকাল এই জরুরি বৈঠকে ডাকা হয়েছে। আর এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে ওম ব্লাড ব্যাংক তার 2টি শাখা নিয়ে এবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো শর্ত সাপেক্ষে। ইতিমধ্যেই তারা মুচলেখা দিয়েছে স্বাস্থ্য ভবনে। ওম ব্লাড ব্যাংকের 2টি শাখা শক্তিগড় এবং রানীগঞ্জে, এই 2টি ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। এ বিষয়ে নিয়েও আরও জানবো। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সন্দীপ, এই ওম ব্লাড ব্যাংকের 2টি শাখার উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো।
হ্যাঁ, একেবারেই তাই। 12টি ব্লাড ব্যাংকের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল যে তারা রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন না। সেই নিষেধাজ্ঞা 2টি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে তুলে নেওয়া হলো। এই 2টি ব্লাড ব্যাংক হচ্ছে একটা শক্তিগড়ের ওম টেরেসা ব্লাড ব্যাংক, আরেকটি রানীগঞ্জের রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস তার যে ব্লাড সেন্টার রয়েছে সেটি। দুটি পরিচালনা করে ওম ব্লাড সেন্টার, যেটা কলকাতার সেই সংস্থা। এই 2টি ব্লাড ব্যাংকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। ওই 2টি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা মুচলেখা দিয়েছেন যে তারা সরকারি নিয়ম মেনেই ভবিষ্যতে চলবেন, এবং সরকারি যে তদন্তকারী সংস্থা তারাও খতিয়ে দেখেছে যে তারা ভিন রাজ্যে রক্ত পাচারের যে অভিযোগ অন্যদের ক্ষেত্রে উঠেছে, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে এ ধরনের কোনো বেনিয়ম পাওয়া যায়নি। তাদের হিসেব নিকেশ সংক্রান্ত কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে রক্তের ইউনিট কালেকশন এবং সেগুলি বন্টন সংক্রান্ত। তাই শর্ত সাপেক্ষে এই 2টি ব্লাড ব্যাংকের ওপরে জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল স্বাস্থ্য ভবন। তবে স্বাস্থ্য ভবনের বক্তব্য যে তদন্ত কিন্তু এখানে থেমে থাকছে না, তদন্ত চলবে। এই যে 12টি ব্লাড ব্যাংকের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে, এই 12টি ব্লাড ব্যাংক জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসে 2.5 লক্ষ ইউনিটের বেশি রক্ত সংগ্রহ করেছে বিভিন্ন রক্তদান শিবির থেকে, যেখানে গোটা রাজ্যে 69টি বেসরকারি ব্লাড ব্যাংকের মোট সংগৃহীত রক্তের পরিমাণ 4,10,000, অর্থাৎ 4,10,000 ইউনিট রক্ত সংগ্রহ করেছে গোটা রাজ্যের 69টা ব্লাড ব্যাংক। আর এই তার 4,10,000-এর মধ্যে শুধুমাত্র 12টি ব্লাড ব্যাংক সংগ্রহ করেছে 2,52,000 ইউনিটের বেশি রক্ত। এই বিষয়টা তদন্ত করে দেখছেন তারা, তদন্ত চলবে। তবে শর্ত সাপেক্ষে 2টি ব্লাড ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল স্বাস্থ্য ভবন। ধন্যবাদ সন্দীপ তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।